फ्रेंड्स, दिस इज राजेश। वेलकाम टू आरडिएन स्टाडी। सो आज के আমরা এসটিজিটি পরীক্ষার জন্য ইংলিশ থেকে আমাদের যে সিলেবাস রয়েছে ইংলিশ, যেখানে রয়েছে কবিতা, গল্প এবং গ্রামার। তো আজকে আমরা একটা কবিতা নিয়ে আলোচনা করব। তো যে পোয়েমটি নিয়ে আলোচনা করব তার নাম হচ্ছে দ্য ড্যাফোডিলস। নামটি কি? দ্য ড্যাফোডিলস। তো লিখেছেন কে? উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। তাহলে দেখুন, এই যে দ্য ড্যাফোডিলস যে কবিতাটি, এটি হচ্ছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের একটি বিখ্যাত কবিতা। তো এই কবিতাটি সম্পর্কে আজকে আমরা বিস্তারিত জানবো, পাশাপাশি আমরা কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো চলুন দেখে নিই আমাদের কাছে কি রয়েছে বা কতগুলি প্রশ্ন রয়েছে। তাহলে দেখুন, এখান থেকে প্রশ্ন স্টার্ট হয়েছে এবং আমাদেরকে দেখতে হবে কতগুলো প্রশ্ন আছে। প্রত্যেকটি প্রশ্ন আজকে আলোচনা করা হবে এবং প্রত্যেকটি প্রশ্ন এসটিজিটি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো 39টি প্রশ্ন রয়েছে। তো আপনাদেরকে জানিয়ে রাখি, আরডিএন স্টাডি চ্যানেলের পক্ষ থেকে এসটিজিটি পরীক্ষার জন্য নোট প্রোভাইডস করা হচ্ছে। তো নোটের মধ্যে এগুলো আছে। তো যারা নোট নেবেন তাদেরকে লিখতে লাগবে না, আর যারা নেবেন না তাহলে আপনারা চাইলে লিখতে পারেন, যারা মনে করেন যে এগুলো আপনাদের দরকার আছে। তো দেখুন, এখন আমরা কবিতাটি আলোচনা করব, তারপর আমরা প্রশ্ন উত্তরে মানে যে কোশ্চেনগুলি রয়েছে এগুলো নিয়ে আলোচনা করব। তাহলে দেখুন, আজকের যে প্রথম লাইন এটি হচ্ছে আই ওয়ান্ডার্ড লোনলি অ্যাজ এ ক্লাউড। বলছে আমি একাকী মেঘের মতো ঘুরছিলাম। তারপর দেখুন, দ্যাট ফ্লোটস অন হাই ওভার ভেলস অ্যান্ড হিলস। বলছে আই ওয়ান্ডার্ড লোনলি অ্যাজ এ ক্লাউড। আমি ঘুরছিলাম কিসের মতো? ক্লাউডের মতো। তো ক্লাউড কিভাবে ঘুরে? ক্লাউড দেখবেন ফ্লোটস করে কি? হাই ওভার ভেলস অ্যান্ড হিলস, মানে উপত্যকার উপর দিয়ে এবং পাহাড়ের উপর দিয়ে। বলছে মেঘ যেভাবে পাহাড়ের উপর দিয়ে, উপত্যকার উপর দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় কী করে ফ্লোটস করে বা ঘুরে বেড়ায়, ঠিক একইভাবে আমিও একা একা কী করছিলাম? ঘুরছিলাম। কে বলছে? উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। তারপর দেখুন, বলছে যে হোয়েন অল অ্যাট ওয়ান্স আই স এ ক্রাউড এ হোস্ট অফ গোল্ডেন ড্যাফোডিলস। বলছে যখন আমি কি করলাম, হঠাৎ করে আমি কি দেখলাম? ক্রাউড। ক্রাউড মানে ভিড় দেখলাম। কিসের ভিড় দেখলাম? এটা কবি বলছে, মানে কবি কি করলো? হঠাৎ করে ভিড় দেখলো। কিসের ভিড় দেখলো? এ হোস্ট অফ গোল্ডেন ড্যাফোডিলস, মানে কি দেখলো? গোল্ডেন মানে স্বর্ণালী কালারের কি দেখলো? ড্যাফোডিলস। ড্যাফোডিলস হচ্ছে এক ধরনের ফুল। তো অনেকগুলো একসঙ্গে কি দেখলো? ফুল দেখলো, মানে ক্রাউড মানে অনেক ফুলের ভিড় দেখলো। ঠিক আছে। তারপর দেখুন, বলা হচ্ছে বিসাইড দ্য লেক বিনিথ দ্য ট্রিজ। আর এই যে ড্যাফোডিলসগুলো, এগুলো কোথায় দেখলেন? এগুলো দেখলেন বিসাইড দ্য লেক, লেকের পাশে, বিনিথ দ্য ট্রিজ গাছের নিচে। ঠিক আছে। তারপর দেখুন, ফ্লোটারিং অ্যান্ড ডান্সিং ইন দ্য ব্রিজ। আর ব্রিজ মানে হচ্ছে মৃদু হাওয়া। সেই মৃদু হাওয়ার মানে যখন মৃদু হাওয়াগুলি মানে মৃদু হাওয়া বয়ে যাচ্ছিল, তখন সেই লেকের পাশে এবং গাছের নিচে যে ড্যাফোডিলসগুলো ছিল, হ্যাঁ, সেই ড্যাফোডিলসগুলো কী করলো? নাচতে শুরু করলো। নাচতে মানে বাতাসে নড়াচড়া করতে শুরু করলো। তার ফলে দেখা যাচ্ছে যে ড্যাফোডিলসগুলো কী করছে? ড্যাফোডিলসগুলো মানে ডান্স করছে। তারপর দেখুন পরের যে লাইন, এটি হচ্ছে কন্টিনিউয়াস অ্যাজ দ্য স্টার্স দ্যাট শাইন অ্যান্ড টুইঙ্কেল অন দ্য মিল্কি ওয়ে। কীরকম দেখুন, বলছে কন্টিনিউয়াস অ্যাজ দ্য স্টার্স দ্যাট শাইন, মানে এই যে তারা যে এরকমভাবে শাইন করে বা টুইঙ্কেল করে, ঝিলমিল করে, কোথায় করে? মিল্কি ওয়ে। মিল্কি ওয়ের মধ্যে, মিল্কি ওয়ে কি? আমাদের যে মিল্কি ওয়ে হচ্ছে কি আমাদের যে যেমন সৌরজগৎ, সৌরজগৎ হচ্ছে মিল্কি ওয়ের পার্ট। ঠিক আছে। তো অনেকগুলো তারামণ্ডল, অনেক গ্রহ, সৌরজগৎ, এরকম অনেক কিছু রয়েছে। তো হাজার হাজার তারা রয়েছে। তো হাজার হাজার তারা যেভাবে টুইঙ্কেল মানে এই যেভাবে মিটমিট করে, ঠিক একইভাবে কী করছিল? এই যে ড্যাফোডিলসগুলো সেইগুলো নড়াচড়া করছিল, বা ড্যাফোডিলসগুলো অনেকগুলো এখানে ছিল। হ্যাঁ, মানে বলা হচ্ছে মিল্কি ওয়ে যে আমাদের গ্যালাক্সি রয়েছে, সেই গ্যালাক্সিতে তো অনেক স্টার রয়েছে। ঠিক আছে। ঠিক একইভাবে অনেক কী ছিল? নদীর গাছের নিচে, লেকের পাশে অনেক ড্যাফোডিলস ছিল। হ্যাঁ, সেই ড্যাফোডিলসগুলো কী করছিল? নড়াচড়া করছিল। They stretched in never ending line along the margin of a bay.
আর এগুলো কি করছিল, এগুলো হচ্ছে নেভার এন্ডিং লাইন। নেভার এন্ডিং লাইন মানে কি, ড্যাফোডিলসগুলো একদম এত পরিমাণে ছিল যে নেভার এন্ডিং লাইন, মানে লাইনটা শেষ হওয়ার মতো নয়। কি সে এই যে লাইনটা ছিল, লাইনটা কীরকম, লাইনটা শেষ হওয়ার মতো নয়, মানে এক দৃষ্টিতে মানে দেখুন এখানে কি বলা হচ্ছে, দেখুন মানে এত পরিমাণে ছিল। দে স্টেজড ইন নেভার এন্ডিং লাইন অ্যালং দ্য মার্জিন অফ এ বে। আর সেই যে ড্যাফোডিলসগুলো ফুলগুলো ছিল, সেই ফুলগুলো কীরকম ছিল, যে বে, বে মানে হচ্ছে উপসাগর, উপসাগর অ্যালং মানে বরাবর, উপসাগরের বরাবর কি ছিল, সেই ড্যাফোডিলসগুলো ছিল, মানে প্রচুর পরিমাণে ড্যাফোডিলস ছিল। ঠিক আছে, এখন দেখুন বলছে কবি, 10,000 স আই এট এ গ্ল্যান্স টোজিং দেয়ার হেডস ইন স্প্রিটলি ডান্স। এখানে বলা হচ্ছে দেখুন কি বলা হচ্ছে, দেখুন 10,000 স আই এট এ গ্ল্যান্স, মানে কবি বলছেন 10,000-এর মতো ড্যাফোডিলস, মানে একটা আইডিয়া করে নিচ্ছেন, মানে থাউজেন্ডস, 10,000 মানে 10,000-এর মতো ড্যাফোডিলস এখানে ছিল। হ্যাঁ, এগুলো কি করছে, তাদের হেডস টোজিং করছে, টোজিং মানে হচ্ছে নড়াচড়া করছিল। হ্যাঁ, তো এখানে দেখুন কবি কতগুলো ড্যাফোডিলস দেখেছে, অনেক, থাউজেন্ডস, 10,000। ঠিক আছে, পরীক্ষার মধ্যে আসতে পারে। তারপর রয়েছে দ্য ওয়েভস বিসাইড দেম ডান্সড। বলা হচ্ছে এই যে ওয়েভস মানে কি, ওয়েভস মানে হচ্ছে জলের তরঙ্গ। তো বলা হচ্ছে দ্য ওয়েভস বিসাইড দেম ডান্স বাট দে আউটডিড দ্য স্পার্কলিং ওয়েভস ইন গ্লি। বলা হচ্ছে যে এই যে উপসাগরটা ছিল, উপসাগরের মধ্যে যে তরঙ্গগুলি ছিল, জলের তরঙ্গের যে ঢেউগুলি দেখতে যেরকম লাগে, ডান্সগুলো তরঙ্গের, তার সেই তরঙ্গের যে ঢেউগুলো, সেই মানে ঢেউ যে আসছিল, তরঙ্গটা যে আসছিল, সেই তরঙ্গটা একদম মানে ড্যাফোডিলসের যে নাচগুলো ছিল তার জন্য কি হয়েছে, আউটডিড হয়ে গেছে। মানে সে যে ড্যাফোডিলসের সৌন্দর্যের জন্য সে যে তরঙ্গটা ছিল, সেই তরঙ্গটা কি হয়ে যাচ্ছে, ফিকে হয়ে যাচ্ছে। মানে ঘটনা হচ্ছে ড্যাফোডিলসের যে ডান্স বলতে ফুলগুলো যে নড়াচড়া করছিল, এটা আরও বেশি মনোমুগ্ধকর ছিল। দ্য পোয়েট কুড নট বাট বি গে। এখানে গে বলতে উল্লাস বোঝানো হচ্ছে, মানে এ পোয়েট কুড নট বাট বি গে, মানে বলা হচ্ছে যে কোনো একজন কবি এই আনন্দটা হাতছাড়া করবে না। হ্যাঁ, ইন সাচ এ জুকেন্ড কোম্পানি, এই যে একটা ড্যাফোডিলসের কোম্পানি পাওয়া যাচ্ছে, কোম্পানি মানে একসঙ্গে ড্যাফোডিলসগুলো দেখছে, ঢেউ দেখছে, এই যে একটা আনন্দ, কোনো কবি এই আনন্দটা মিস করবে না। ঠিক আছে, I gazed and gazed, but little thought what wealth the show to me had brought. বলা হচ্ছে কি, দেখুন এখানে বলছে যে, দেখুন লাইনটা আবার বলছি, বলা হচ্ছে কি, এখানে বলছে যে I gazed and gazed but little thought, মানে বলা হচ্ছে যে কবি তাকাচ্ছিল এবং অল্প ভাবলেন, মানে এবং একটু ভাবলেন, লিটল থট। বলা হচ্ছে হোয়াট ওয়েলথ দ্য শো টু মি হ্যাড ব্রড, বলা হচ্ছে যে কী সম্পত্তি না তারা আমার জন্য এনেছে। এই যে ওয়েলথ কাকে বলছে, এই যে কবি যে দেখছেন ড্যাফোডিলসের ডান্স, এতগুলো ড্যাফোডিলস একসঙ্গে, তার কাছে এটা একটা সম্পদের মতো। ঠিক আছে, তারপর দেখুন, তারপর রয়েছে ফর অফট, কি বলছে, অফট মানে অফেন, ফর অফট ওয়েন অন মাই কোচ আই লাই, বলছে যখন প্রায়ই আমি কি করি, প্রায়ই যখন আমি আমার সোফার মধ্যে বসে থাকতাম, মানে কবি বলছেন যে আমি যখন প্রায়ই আমার সোফার মধ্যে বসে থাকতাম, আই ব্যাক অ্যান্ড অর ইন পেন্সিভ মুড। আর এখানে বলা হচ্ছে কি, যে যখন আমার হৃদয় বিষণ্ণ বা ম্লান থাকতো, কবি বলছেন যে আমি যখন মানে আমার সোফার মধ্যে বসে থাকতাম এবং আমার মন যখন কী থাকতো, বিষণ্ণ মানে খারাপ, এবং ম্লান থাকতো মানে উল্লাস না থাকতো। হ্যাঁ, দ্য ফ্ল্যাশ আপন দ্যাট ইনওয়ার্ড আই উইচ ইজ দ্য ব্লিস অফ সলিটিউড। বলছে যে এই যে আমি যে দেখেছিলাম, যে ফুলগুলো, কোনগুলো, ড্যাফোডিলসগুলো, সেগুলো আমার চোখে ভেসে আসতো। হ্যাঁ, সেগুলো কি হতো, সেগুলো আমার চোখে ভেসে আসতো। হ্যাঁ, তারপর বলছে সেইগুলো কী ছিল, সেইগুলি ছিল একাকিত্বের আনন্দ। আর এই যে ড্যাফোডিলসগুলো, সেই ড্যাফোডিলসগুলো ছিল একাকিত্বের আনন্দ। আবার বলছি এই জায়গাটা দেখুন, ভালো করে এই জায়গাটা বুঝুন।
বলছে কবি তো ড্যাফোডিলসগুলো দেখে আসলো, তারপরে কবি লিখছেন যে যখন আমি কি করতাম, বসে থাকতাম সোফার মধ্যে এবং আমার মনটা ম্লান থাকতো, বিষণ্ণ থাকতো, সেই সময় সেই ড্যাফোডিলসগুলো আমার চোখের সামনে আসতো, ইনওয়ার্ড আই, এবং সেইগুলো কি করতো, সেইগুলো হ্যাঁ সেগুলো কি করতো, যখন কবি একাকিত্ব থাকতো তখন কবির মনে আনন্দ বয়ে আনতো। কোনগুলো? ড্যাফোডিলসগুলো। তারপর দেখুন, কোনো কিছু মিস করিনি তো? তারপর দেখুন, and then my heart with pleasure fills and dances with the daffodils। বলছে এবং তখন মানে আমার হৃদয় আনন্দ ভরে ওঠে, মানে যখন সেই ড্যাফোডিলসগুলো চোখের সামনে ভেসে ওঠে, কবি যখন বিষণ্ণ থাকেন, ম্লান থাকেন, তখন কি হয়, কবির মানে আনন্দ বয়ে আসে। হ্যাঁ, তখন কবির যে মন, সে মনটা কি হয়, প্লেজার, হ্যাঁ মনোরম হয়ে যায়। অ্যান্ড ডান্সেস উইথ দ্য ড্যাফোডিলস, এবং তার মন কি করে, তার মন ড্যাফোডিলসের সঙ্গে ডান্স করতে শুরু করে, মানে নাচতে শুরু করে। মানে কবি যখন একাকিত্ব থাকেন তখন ড্যাফোডিলসের কথা কবির চোখে ভেসে আসে, এত সুন্দর কবি ড্যাফোডিলস ফুলগুলো দেখেছিলেন, এবং সেইগুলো কি করে, কবির মনে আনন্দ বয়ে আনে, এবং কবিও সেই ড্যাফোডিলসগুলোর সঙ্গে নাচতে শুরু করে, মানে কবির মনটাও ড্যাফোডিলসগুলোর সঙ্গে নাচতে শুরু করে। তো এই কবিতাটা অনেক বড় হয়ে গেছে, তো সামারিটা আপনারা দেখে নিন। তো সামারির পরে আমাদের কাছে রয়েছে প্রশ্ন উত্তর, তো এইগুলো নিয়ে একটু আলোচনা করছি। দেখুন, প্রথম যে প্রশ্নটা রয়েছে এটা হচ্ছে, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ওয়াজ বর্ন অন 7th April 1770। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ওয়াজ ডাইড অন, মানে কবি মারা গিয়েছিলেন। প্রথমটা হচ্ছে কবি জন্মগ্রহণ করেছিলেন 1770 খ্রিস্টাব্দে এবং মৃত্যুবরণ করেন 23 এপ্রিল 1850, মানে 23 তারিখ এপ্রিল মাসের 1850 সালে। হি ওয়াজেন, তিনি ছিলেন ইংলিশ রোমান্টিক পোয়েট, তিনি একজন ইংলিশ রোমান্টিক পোয়েট ছিলেন। অকুপেশন ছিল পোয়েট, ওনার অকুপেশন কী ছিল, পোয়েট। 5 নম্বরে রয়েছে দেখুন, দ্য ড্যাফোডিলস, এটা ড্যাফোডিলস হবে, দ্য ড্যাফোডিলস ব্রিং ব্লিস অফ সলিটিউড টু দ্য পোয়েট বিকজ দে মেক হিম হ্যাপি ইন দ্য লোনলি মোমেন্টস। মানে বলা হচ্ছে ড্যাফোডিলসগুলো কী করতো, ব্লিস অফ সলিটিউড, হ্যাঁ দ্য টু দ্য পোয়েট বিকজ, এটার কারণ হচ্ছে দে মেক হিম হ্যাপি, মানে ড্যাফোডিলসগুলো কবিকে হ্যাপি করতো ইন দ্য লোনলি মোমেন্ট, যখন কবি একা থাকতেন তখন ড্যাফোডিলসগুলো কবির চোখে ভেসে আসতো এবং কবি কী হতেন, হ্যাপি বা আনন্দিত হতেন। দ্য ফ্ল্যাশ আপন দ্য ইনওয়ার্ড আই, মানে ওই যে বললাম যে এই ফুলগুলো কবির চোখের সামনে ভেসে আসতো, মিনস দ্যাট, এটার মানে কি, ইন হিজ ইমাজিনেশন দ্য পোয়েট ক্যান সি দ্য ফ্লাওয়ার্স সাডেনলি, মানে কবি ইমাজিনেশনের মাধ্যমে সেই ফুলগুলোকে সাডেনলি দেখতে পেতেন। ইন দ্য পোয়েম দ্য পোয়েট কম্পেয়ার্স হিমসেলফ টু, এই যে কবিতাটার মধ্যে কবি কার সঙ্গে নিজেকে তুলনা করেছেন, মানে কবি নিজেকে কার সঙ্গে তুলনা করেছিলেন, এটা হচ্ছে ক্লাউড। প্রথম যে লাইনটা ছিল, কবি ক্লাউডের মতো একা একা ভেসে বেড়ায় কোন দিকে, বিলস অ্যান্ড হিলস। তারপর দেখুন, হিয়ার দ্য ওয়ার্ড ভিলস মিন, ভিলসের মানে কি, এটা হচ্ছে ভ্যালি, মানে উপত্যকা। হোম ডিড দ্য ফ্লাওয়ার আউটডু ইন দেয়ার হ্যাপি ডান্স, এটা হচ্ছে স্পার্কলিং ওয়েভস। ইন ওয়ান সর্ট অফ কোম্পানি উড এ পোয়েট বি গাই, এটা হচ্ছে জোক অ্যান্ড কোম্পানি, লাইনের মধ্যে আছে কবিতার দেখবেন। দ্য পোয়েট অফেন, কবি কী করতেন, প্রায়ই লাইস অন এ কোচ, মানে ওই কোচের মধ্যে কী করতেন, শুয়ে পড়তেন, সোফার মধ্যে শুয়ে পড়তেন এবং সে ড্যাফোডিলসগুলির কথা ভাবতেন। দ্য মোড অফ দ্য পোয়েট দেন বিকমস, এটা হচ্ছে ভেক্যান্ট অ্যান্ড পেন্সিভ। দ্য অপোজিট অফ গাই ইজ আনহ্যাপি, গাই মানে হচ্ছে হ্যাপি, হ্যাঁ কি হ্যাপি, তো হ্যাপির অপোজিট কি, আনহ্যাপি। তারপর দেখুন, হোয়ার ওয়ার দ্য ড্যাফোডিলস, মানে ড্যাফোডিলসগুলো কোথায় ছিল, বিসাইড লেক আন্ডার দ্য ট্রিস, মানে এখানে দেখুন, মানে গাছের নিচে ছিল, বড় বড় গাছের নিচে, পাশাপাশি বিসাইড লেক, লেকের পাশে। উইথ হোয়াট ডাজ দ্য পোয়েট কম্পেয়ার দ্য ড্যাফোডিলস, কবি মানে কিসের সঙ্গে ড্যাফোডিলসগুলোকে তুলনা করেছিলেন, এটা হচ্ছে স্টার্স, ওই যে মিল্কি ওয়ে স্টার্সের সঙ্গে তুলনা করেছিলেন, আর নিজেকে তুলনা করেছিলেন ক্লাউডের সঙ্গে, বিষয়টা ভালোভাবে মনে রাখবেন। হোয়াই ডাজ দ্য স্পিকার কানেক্ট ড্যাফোডিলস উইথ দ্য স্টার্স,
ড্যাফোডিলস ওয়ার স্পার্কলিং অ্যান্ড কাউন্টলেস লাইক স্টার। বলছে যে কেন কবি এই ড্যাফোডিলস ফুলগুলোকে স্টারের সঙ্গে মানে এই স্টার মানে কি তারার সঙ্গে তুলনা করেছিলেন। কারণ হচ্ছে তারা যেমন অনেকগুলো একসঙ্গে থাকে মিল্কি ওয়ে গ্যালাক্সির মধ্যে, ঠিক একইভাবে ড্যাফোডিলসও অনেক ছিল, যেখানে কবি উল্লেখ করেছেন 10,000। এবং এগুলো কি করছিলেন, মানে এগুলি ছিল একদম লাইক স্টার্স, মানে তারা যেমন যেভাবে তাকে অনেক ছড়িয়ে ছিটিয়ে ঠিক একইভাবে ড্যাফোডিলস ফুলগুলোও ছিল। হোয়াট ইজ দ্য থিম অফ দ্য পোয়েম বা অফ দিস পোয়েম? এই যে কবিতাটা, এই কবিতাটার থিম কী ছিল? দ্য হিলিং অ্যান্ড রিফ্রেশিং ইফেক্ট অফ এ নেচার, মানে যে নেচারের মধ্যে যে আমরা রিফ্রেশ হই, এই বিষয়টাই ছিল মেন থিম। হোয়ার ওয়ার দ্য ড্যাফোডিলস গ্রোয়িং, ড্যাফোডিলসগুলো কোথায় বেড়ে উঠছিল? বিসাইড দ্য লেক অ্যান্ড আন্ডার দ্য ট্রিজ, মানে লেকের পাশে এবং বড় বড় গাছের নিচে। তারপর দেখুন, হোয়াট আর দ্য অবজেক্ট দ্য পোয়েট কম্পেয়ার্স উইথ দ্য ড্যাফোডিলস, কবি কিসের সঙ্গে ড্যাফোডিলসকে বা কোন অবজেক্টের সঙ্গে তুলনা করেছিলেন? দেখুন, ডান্সিং ওয়েভস অ্যান্ড শাইনিং অ্যান্ড টুইঙ্কলিং স্টার। কিসের সঙ্গে? দেখুন, ডান্সিং ওয়েভস সমুদ্রের মানে উপসাগরের ঢেউ, আর কিসের সঙ্গে? শাইনিং অ্যান্ড টুইঙ্কলিং স্টার, মানে ওই যে জল বা উজ্জ্বল করা মিট করা তারাগুলোর সঙ্গে। হোয়াট রিসেম্বলেন্স ডাজ দ্য find between the stars and the daffodils twinkling on the Milky Way and never-ending life? What did the poet feel looking at the daffodils? এটা হচ্ছে গ্রেট হ্যাপিনেস অ্যান্ড জয়, মানে কবি যখন লুকিং করছিলেন ড্যাফোডিলসের সঙ্গে, এটা কী ছিল? গ্রেট হ্যাপিনেস, একটা আনন্দের বা সুখের বিষয়। তো তারপর হচ্ছে, হাউ ক্যান ওয়েলথ কাম টু দ্য পোয়েট বাই লুকিং অ্যাট দ্য সিন বিফোর বিউটিফুল অ্যান্ড মোর এনজয়েবল দ্যান ওয়েলথ। বলা হচ্ছে হাউ ক্যান ওয়েলথ কাম, মানে কীভাবে ওয়েলথ এসেছিল কবি যখন দেখছিলেন সেই সিনটা, মানে এই ড্যাফোডিলসের। এটা বলা হচ্ছে বিউটিফুল অ্যান্ড মোর এনজয়েবল দ্যান ওয়েলথ, মানে কোনো একটা ওয়েলথ সম্পত্তি থেকেও যে ন্যাচারের এত সৌন্দর্যটা ছিলেন, এটা আরও বড় ওয়েলথ ছিলেন। হোয়াট হ্যাপেন টু দ্য পোয়েট হোয়েন হি লাইস অন দ্য কোচ, যখন কবি কী করতেন তার কোচের মধ্যে সোফার মধ্যে শুয়ে পড়তেন, তখন কী করতো? হোয়াট হ্যাপেন? বলা হচ্ছে দ্য বিউটিফুল সিনারি অফ দ্য ড্যাফোডিলস ফ্ল্যাশেস ইনওয়ার্ড হিজ আই, বলছে যে বিউটিফুল একটা সিনারি কবির চোখের সামনে ভেসে উঠতো ড্যাফোডিলস ফুলগুলো। তারপরে দেখুন 24 নম্বর, মেনশন দ্য টু মুডস অফ দ্য পোয়েট, দুটা মুডের কথা বলা হচ্ছে কবির এই কবিতার মধ্যে, বলেছেন ব্যাকহ্যান্ড অ্যান্ড পেন্সিভ মুড। হোয়াট ডু দ্য ড্যাফোডিলস রিপ্রেজেন্ট ইন দ্য পোয়েম, বলা হচ্ছে এই যে ড্যাফোডিলসগুলো কী রিপ্রেজেন্ট করছে? বিউটি অফ নেচার, মানে এই যে প্রকৃতির সৌন্দর্যটা। হোয়াট ইজ দ্য মিল্কি ওয়ে, মিল্কি ওয়ে হচ্ছে একটা গ্যালাক্সি। দ্য ওয়ার্ড আউটডিড মিনস সারপ্রাইজড। হোয়েন আই সো এ ক্রাউড উইচ ক্রাউড ইজ রেফার টু হিয়ার, এখানে বলা হচ্ছে হঠাৎ করে আমি ক্রাউড দেখতে পেলাম, কিসের? এটা হচ্ছে ফ্লাওয়ার্স, মানে ড্যাফোডিলস ফুলগুলোর। দ্য কালার অফ দ্য ড্যাফোডিলস, এটা তো সবাই বলতে পারবে, গোল্ডেন। দ্য লোকেশন অফ দ্য ড্যাফোডিলস বিসাইড এ লেক বিনিথ দ্য ট্রিজ বা আন্ডার দ্য ট্রিজ। দ্য ড্যাফোডিলস আর কম্পেয়ার টু, ড্যাফোডিলসগুলোকে কম্পেয়ার করা হয় স্টারের সঙ্গে। দ্য অপোজিট অফ হোস্ট ইজ, এটাকে বলা হচ্ছে গোস্ট। দ্য নাম্বার অফ ড্যাফোডিলস ওয়াজ অবজার্ভড বাই দ্য পোয়েট, এখানে বলা হচ্ছে কবির দ্বারা যে অবজার্ভ করা হয়েছিল কতগুলি ফুলকে, এটা হচ্ছে 10,000। কি 10,000? আই ওয়ান্ডার্ড লোনলি অ্যাজ এ ক্লাউড হু ইজ আই রেফার টু হিয়ার, বলা হচ্ছে এখানে আই ওয়ান্ডার্ড লোনলি অ্যাজ এ ক্লাউড, আমি কি করলাম? একা একা ঘুরতে থাকলাম, কিসের মতো? অ্যাজ এ ক্লাউড, মানে মেঘের মতো। তো এখানে আমি বলতে কাকে বোঝানো হচ্ছে? এটা হচ্ছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ বা কবিকে বোঝানো হচ্ছে। The daffodils were dancing. Daffodils were stretched by the margin of the way. Daffodils is a nature poem বা ন্যাচারাল পোয়েম। ড্যাফোডিলস যে কবিতাটা, এটা কিসের কবিতা? এটা হচ্ছে ন্যাচারাল মানে বা নেচার পোয়েম, মানে প্রকৃতির কবি। থিঙ্কিং হিমসেলফ অ্যাজ এ ক্লাউড দ্য পোয়েট ফ্লোটস ওভার ভ্যালি অ্যান্ড হিলস। তারপর হচ্ছে 39 নম্বর, দ্য পোয়েট কম্পোজড দ্য পোয়েম অ্যাবাউট ড্যাফোডিলস। তো এই হচ্ছে কবিতার 39টি প্রশ্ন। আমারও মনে হয় সিলভার নিয়ে আলোচনা করেছিলাম। তো আর যে কবিতাগুলো রয়েছে আপনারা একটু জানাবেন কষ্ট করে, তাহলে সেই কবিতাগুলো আলোচনা করে নেব। এবং পরবর্তী সময়ে আমরা গল্পগুলো, যেহেতু গল্প বড় হবে, গল্পগুলি আমরা ধরুন একদিন শেষ করলাম, প্রশ্ন উত্তর একদিন আলোচনা করলাম। তো আপনারা জানাবেন যে আরডিএন স্টাডি চ্যানেলের পক্ষ থেকে এই ক্লাসগুলো দিলে আপনারা উপকৃত হবেন কিনা।
তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সো স্টে উইথ আরডিএন স্টাডি অ্যান্ড গেট সাকসেস।